কখনো কি এমনটা অনুভব করেছেন, পড়তে বসেছেন কিন্তু মনোযোগ কোনো কোথায় হারিয়ে গেল? অফিসের গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন তৈরি করতে হবে কিন্তু মনোযোগ যেন উড়ে উড়ে বেড়ায়। আর অথবা একটি সৃজনশীল কাজ শুরু করতেই মাথা যেন ভারী হয়ে গেল। ডিজিটাল যুগে স্পেন ক্রমাগত সংকুচিত হয়ে আসছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমরা আজ জানবো মনোযোগ বাড়ার জন্য 5টি বৈজ্ঞানিক কৌশল, যা খুবই কার্যকরী। শেষে থাকছে 2টি এক্সট্রা কৌশল। আমাদের মনোযোগ যে কমছে সেটা শুধু একটা ফিলিং না, এটা বৈজ্ঞানিক সত্য। গবেষণা বলছে একজন মানুষের গড় ফোকাস স্পেন মাত্র 8 সেকেন্ড, যেখানে একটা গোল্ডফিশের ফোকাস স্পেন 9 সেকেন্ড। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। এর পিছনে দায় আমাদের ডিজিটাল লাইফস্টাইলের সাথে সবসময় যুক্ত থাকা। ফেসবুকের নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপের মেসেজ, ইমেল অ্যালার্ট, এগুলো আমাদের ব্রেনকে প্রশিক্ষণ দিচ্ছে একটানা নতুন নতুন উদ্দীপনার সন্ধান করতে। ফলে গভীরভাবে কোনো একটা জিনিসে মনোযোগ দিতে আমাদের প্রচণ্ড কষ্ট হয়। এই সমস্যাটির নাম হচ্ছে অ্যাটেনশন ইকোনমি। আমাদের মনোযোগ এখন দুষ্প্রাপ্য সম্পদ। কিন্তু ভালো খবর হলো, আমাদের ব্রেন নিউরোপ্লাস্টিক বা খুবই নমনীয়। মানে আমরা সঠিক প্রশিক্ষণ এবং অভ্যাসের মাধ্যমে আমাদের মনোযোগের মাংসপেশিকে আরও শক্তিশালী করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক সেই 5টি বৈজ্ঞানিক কৌশল যা আমাদের মনোযোগ বাড়ার জন্য যথেষ্ট। প্রথম কৌশল, ডিপ ওয়ার্ক বা গভীর কাজের অনুশীলন। এই টার্মটি জনপ্রিয় করেছেন ক্যাল নিউফোর্ড তার বিখ্যাত বইয়ে। ডিপ ওয়ার্ক মানে হলো কোনো বিক্ষেপ বা ইন্টারাপশন ছাড়া দীর্ঘ সময় ধরে কোনো জটিল কাজের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখা। এটা আমাদের ব্রেনের ওয়ার্কআউটের মতো। কিভাবে করবেন? সময় ব্লক করুন। আমাদের ক্যালেন্ডারে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা একটি নির্দিষ্ট ব্লক শুধুমাত্র গভীর কাজের জন্য আলাদা করে রাখুন। বিক্ষেপ দূর করুন। এ সময় ফোন সাইলেন্ট অথবা ফোকাস মোডে রাখুন। সব আননেসেসারি ট্যাব বন্ধ করুন। ছোট করে শুরু করুন। প্রথমে মাত্র 25 থেকে 30 মিনিট দিয়ে শুরু করুন। এক্ষেত্রে প্রোমোডোরো টেকনিকও ইউজ করা যেতে পারে। দ্বিতীয় কৌশল, মাইন্ডফুলনেস মেডিটেশন। এটা কোনো গুড়গুড়ি ব্যাপার না। হার্ভার্ডের গবেষণা প্রমাণ করেছে নিয়মিত মাইন্ডফুলনেস মেডিটেশন আমাদের ব্রেনটির প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে এবং এই অংশটি আমাদের ফোকাস, সিদ্ধান্ত নেওয়া এবং আবেগ নিয়ন্ত্রণের জন্য দায়ী। তো কিভাবে করবেন? দিনে মাত্র 10 মিনিট হেড স্পাম বা কালমের মতো অ্যাপ ব্যবহার করুন। আপনার শ্বাস প্রশ্বাসে ফোকাস করুন। যখন মনে হবে আপনার মন অন্য কোথাও চলে যাচ্ছে, সেটাকে সজ্ঞায় না করে আবার শ্বাসের দিকে ফিরে আনুন। এটাই হলো ফোকাসড মাসল ট্রেনিং। তৃতীয় কৌশল, রেগুলার এক্সারসাইজ। নিয়মিত শারীরিক চর্চা। শরীর চালালে মন চলে, কথাটা একদম সত্যি। ব্যায়াম করলে আমাদের ব্রেন রক্ত চলাচল বেড়ে যায়। ব্রেনের ডিফ্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর নামে একটি প্রোটিন নিঃসৃত হয়। একে ব্রেনের উইন্ডো ওয়াশার বলা হয়। এটি নতুন নিউরন গঠনে সহায়তা করে এবং আমাদেরকে কগনিটিভ ফাংশন ইনক্লুডিং ফোকাস বাড়িয়ে তোলে। কিভাবে করবেন? সপ্তাহে 3 থেকে 5 দিন 30 মিনিট অ্যারোবিক ব্যায়াম করুন। যেমন দ্রুত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা, এগুলো অ্যারোবিক ব্যায়াম। যোগ ব্যায়াম মন এবং দেহের সংযোগ বাড়িয়ে ফোকাস অর্জনে দারুণ সাহায্য করে। চতুর্থ কৌশল, কোয়ালিফাই স্লিপ। পর্যাপ্ত ও গুণগত ঘুম। ঘুম হচ্ছে আমাদের ব্রেনের জন্য স্পা ট্রিটমেন্ট। যখন আমরা গভীর ঘুমে থাকি, আমাদের ব্রেন সারাদিনের জমে থাকা মেটাবলিক বর্জ্য যেমন মেটা অ্যাম্বলাইড পরিষ্কার করে। এই বর্জ্য জমলে আমাদের কগনিটিভ অ্যাবিলিটিকে ধ্বংস করে দেয় এবং এক রাতের খারাপ ঘুম পরের দিনে আমাদের ফোকাস, মেমোরি এবং মোডে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। কিভাবে করবেন? ঘুমের সময় ঠিক করুন। প্রতিদিন একই সময় ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন। বেডরুম প্রযুক্তি ফ্রি করুন। ঘুমানোর 1 ঘন্টা পূর্বে মোবাইল, টিভি, কম্পিউটার সব স্ক্রিন বন্ধ করুন। নীল আলো মেলাটোনিন হরমোন দমন করে, যা ঘুমের জন্য খুবই প্রয়োজনীয়। পঞ্চম কৌশল, নেচার পিল বা প্রকৃতির সাথে সময় কাটানো। জাপানিরা এটাকে বলে শিনরিন ইয়োকো বা ফরেস্ট বাথিং। গবেষণায় বলে মাত্র 20 মিনিট প্রকৃতির মধ্যে হাঁটলে আমাদের ব্রেনের ফোকাসড এবং কগনিটিভ পারফরমেন্স উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। কেন? কারণ প্রকৃতি আমাদের ব্রেনকে সফট ফাংশনেশন দেয়। এটা আমাদের ভলান্টারি অ্যাটেনশনকে বিশ্রাম দেয় এবং ইনভলান্টারি অ্যাটেনশনকে সক্রিয় করে, ফলে ব্রেন রিচার্জ হয়। কিভাবে করবেন? লাঞ্চ ব্রেকে চলে যান। অফিসের কাছাকাছি কোনো পার্কে 15 থেকে 20 মিনিট হেঁটে আসুন। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার টিফিন টাইমকেও প্রকৃতির সাথে কাটানোর জন্য ব্যবহার করতে পারেন। সপ্তাহান্তে প্রকৃতির কাছে যান। সম্ভব হলে সপ্তাহে 1 দিন বাগান করতে পারেন বা কোনো লেক বা বনে সময় কাটাতে পারেন। এই ছিল 5টি টিপস। এখন অতিরিক্ত 2টি টিপস নিয়ে আলোচনা করা যাক। 1, পুষ্টি। প্রচুর পানি পান করুন, কেননা পানি শূন্য অবস্থায় ফোকাস নষ্ট করে দেয়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেমন মাছ, বাদাম ব্রেনের জন্য খুবই কার্যকরী।
সিঙ্গেল টাস্কিং, মাল্টিটাস্কিং একটি ভুল ধারণা। ব্রেন আসলে একসাথে একটির বেশি কাজ করতে পারে না। যখন আপনি একের অধিক কাজ করার চেষ্টা করেন তখন আপনার ব্রেন দ্রুত সুইচিং করে। তাই একটি কাজ শেষ করে অন্য কাজ শুরু করুন। মনে রাখবেন, মনোযোগ হলো একটি মানসিক মাংসপেশি। আপনি একদিনে ম্যারাথন দৌড়াতে পারেন না, তেমনি ফোকাসও একদিনে বাড়বে না। নিয়মিত চর্চা এবং ধৈর্য ধরতে হবে। এই 5টি কৌশলের মধ্যে যে 2টি আপনার সবচেয়ে বেশি রিলেভেন্ট লাগে সেগুলো আজ থেকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। আশা করি পরের ভিডিওতে আমরা আরো কোনো গভীর বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে পরের ভিডিও মিস না করেন। নিচে কমেন্টে লিখুন মনোযোগ বাড়ানোর জন্য আপনার পার্সোনাল বেস্ট টিপ কি, যাতে সবাই শিখতে পারে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ফোকাস থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখাবে। ততক্ষণ পর্যন্ত আলবিদা।